وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الشرك بالله وعقوق الوالدين أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে আমাদের সকলকে দুনিয়াবী শত ব্যস্ততা থেকে ফারেক করে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। জুমার দিন আজানের সাথে সাথে মসজিদে আসা এটাও একটি আমলের বিষয়। অনেকেই মনে করি যে মাত্র আজান দিছে, আজানের পরে আমরা প্রস্তুতি নিই। জুমার দিনের প্রস্তুতি জুমার আগের দিন থেকেই নিতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বৃহস্পতিবার বিকাল থেকে জুমার দিনের প্রস্তুতি নিতেন। সেটা কিভাবে? যে আমি আগামীকালকে জুমার দিনের যে জামাটা পরবো ওইটা আমার পরিষ্কার আছে কিনা, আমার চুলগুলো বড় আছে কিনা, আমার নখগুলো কাটতে হবে কিনা, এ সমস্ত বিষয় নিয়ে তারা জুমার দিনের আগের দিন থেকেই তারা প্রস্তুতি নিতেন। আজানের সাথে সাথেই অথবা আজানের অপেক্ষা করতেন না, এর আগেই তারা মসজিদে উপস্থিত থাকতেন। তো আমরা যারা আজানের সাথে সাথে আসতে পারছি, আমাদের আমলটা কিছুটা হলেও সাহাবায়ে কেরামের সাথে মিলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সবসময় আজানের সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাছাড়া জুমার দিন নামাজের আগে যে আলোচনাগুলো হয় এগুলো যদি আমরা আমলের নিয়তে শুনি, এগুলো আমাদের ঈমানকে মজবুত রাখতে আমাদের জন্য সহায়ক হবে। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতের সাথে মিল রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতের উপর এবং হাদিসের উপর বিষয়ভিত্তিক কিছু কথা আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে সন্তানের উপর পিতামাতার হক, দায়িত্ব ও কর্তব্য, পাশাপাশি পিতামাতার উপর সন্তানের হক, দায়িত্ব ও কর্তব্য। আমরা যারা পিতা হয়েছি আমাদের উপর সন্তানের কি হক আছে, আর আমরা যারা সন্তান আছি আমাদের উপর আমাদের পিতামাতার কি হক আছে, কি দায়িত্ব আছে, কি কর্তব্য আছে, কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর কার হাসরের ময়দানে তাকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আমরা মনে করি যে পদে আছে সে মনে দায়িত্বশীল, যে সভাপতি আছে বা যে রাষ্ট্র ক্ষমতায় আছে, যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তারাই মনে দায়িত্বশীল না। এক একজন এক এক দিক দিয়ে দায়িত্বশীল। আমি আপনি যদি বাবা হয়ে থাকি, পরিবারের উপর আমার দায়িত্ব আছে, কি বলেন? আমি যদি স্ত্রী হয়ে থাকি, আমার উপর কিছু দায়িত্ব আছে। আমি যদি স্বামী হয়ে থাকি, আমার উপর কিছু দায়িত্ব আছে। আমি যদি মসজিদের মুসল্লি হয়ে থাকি, আমার উপরও মসজিদের কিছু হক আছে। সর্বোপরি আমি যদি দেশের জনগণ হয়ে থাকি, দেশের উপর আমার কিছু হক আছে। আমি যদি দেশের কোনো প্রধানমন্ত্রী হয়ে থাকি, জনগণের উপর আমার হক আছে। অর্থাৎ এদিকে বিবেচনা করলে সকলেই দায়িত্বশীল। একজন রিকশাওয়ালা সেও দায়িত্বশীল। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে কাল হাসরের ময়দানে প্রশ্ন করা হবে। তো আমরা পিতা হিসাবে আমাদের উপর কী দায়িত্ব আছে, সন্তান হিসাবে আমাদের উপর কী দায়িত্ব আছে, এই বিষয়ের উপর আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে পিতামাতা সন্তানের হক আদায় করবে, তারপর বড় হয়ে সন্তানরা পিতামাতার হক আদায় করবে। কার হক আগে? সন্তানের হক আগে। আগে পিতামাতা সন্তানদেরকে তাদের হক বুঝিয়ে দিবে, তারপরে সন্তানরা বড় হয়ে পিতামাতার হক আদায় করবে। পিতামাতার কাছে সন্তানের হকগুলো কি কি? 1 নম্বর হক হলো সন্তানের জন্য ভালো একজন মা নির্ধারণ করা। পিতার কাছে সন্তানের 1 নম্বর হক কি, পাওনা কি? তার জন্য ভালো একজন মা নির্ধারণ করা। আর মা নির্ধারণ করবে কখন? বিবাহ করার সময়। যুবকরা যখন বিবাহ করে তখনই শুরু হয় সন্তানের হক আদায় করা। সে সন্তানের হক কেমন মা নির্বাচন করছে, শুধু সুন্দরী দেখে, সুন্দরী রূপসী বউ পেয়ে পাগলের মতো পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য, নাকি ওই মেয়েটা, ওই বউটা যাকে বিবাহ করার জন্য সে চয়েস করতেছে, আলাপ আলোচনা চলতেছে, তার চরিত্র কেমন, তার দিনদারিত্ব কেমন, সে ভালো মেয়ে কিনা, ওইটা লক্ষ্য করেছে। শুধু টাকা পয়সা দেখা আর সুন্দর দেখা বিবাহ শাদী করা যাবে না। যদি করি, প্রথম নাম্বারের সন্তানের 1 নম্বর হক আমি আপনি নষ্ট করলাম। আমার সন্তানের মা একটা বিধর্মী বা খারাপ একটা মহিলাকে বানাইলাম। আমার আপনার সন্তানকে মা বানাতে হবে একজন ভালো মনের সচ্চরিত্র একজন মহিলাকে। এটা হচ্ছে পিতার কাছে একজন সন্তানের 1 নম্বর পাওনা। বলেন তো আমরা কি এই দিকটা চিন্তা করি? বিবাহ করার সময় গার্জিয়ান বাবা মা যারা থাকে তারা তো চিন্তা করেই না, যে বিবাহ করবে স্বয়ং সেও চিন্তা করে না যে কোনো রকম হলেই হলো না। আর বর্তমান জামানা এত খারাপ, এত আপডেটের দিকে গেছে, এত আধুনিকতার দিকে গেছে যে দিনদারির কোনো তোয়াক্কা আমরা করি না। যে মেয়েটাকে আমার ঘরে আনতেছি সে নামাজ পড়ে কিনা, নামাজ পড়তে পারে কিনা, কোরআন পড়তে পারে কিনা, সে ভালো ঘরের মেয়ে কিনা, সে দিন ধর্ম পালন করে কিনা, এগুলো দেখার ব্যাপারে আমাদের কারোর কোনো মাথা ব্যথা নাই। তো 1 নম্বর সন্তানের হক হলো পিতার কাছে ভালো একজন মা নির্ধারণ করা। বিবাহের সময়ে তাকে চিন্তা করতে হবে মেয়েটা তার গর্ভে থেকে আমার সন্তান হবে, সে যদি ভালো হয় আমার সন্তানটাও ভালো হবে। সে যদি টিকটকার হয় সন্তানটাও ওরকমই হবে। সে যদি নাচনেওয়ালি হয় স্বাভাবিকভাবে সন্তান ওই দিকে যাবে। সে যদি ভালো আল্লাহওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়, এ মা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর স্তন থেকে দুধ পান করাবে, সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, সন্তান যখন আল্লাহ আল্লাহ জপবে, মা যখন জপবে, কোরআন তেলাওয়াত করবে, সন্তান এমনিতেই অটোমেটিকলি সে আল্লাহকে চিনতে পারবে। আর যদি সন্তানকে কোলে নিয়ে টিভি দেখে, সিনেমা দেখে মা, সন্তান ওইভাবেই গড়ে উঠবে। তো যাই হোক, 1 নম্বর হক হলো সন্তানকে ভালো একটা মা উপহার দেওয়া। 2 নম্বর হক হলো বিবাহের পর সন্তান দুনিয়াতে আসার আগে পিতা এবং মাতার জন্য, উভয়ের জন্য দোয়া করা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা সন্তান দান করুন যে ভালো সচ্চরিত্র হয়, এরকম দোয়া করা। সন্তান গর্ভে আসলে দোয়া করা। সন্তান গর্ভে আসলে আমরা সুন্দর চেহারার দোয়া করি, সুন্দর চেহারার দোয়া না করা, সুন্দর চরিত্রের দোয়া করা। আখলাকওয়ালা একটা সন্তান যেন আল্লাহ তাআলা দেন, আদবওয়ালা একটা সন্তান যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এরকম দোয়া করতে থাকা। তারপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, এটা সন্তানের হক। হাদিসের মধ্যে আসছে সন্তান দুনিয়াতে আসার পর শয়তান তাকে তার দলে নেওয়ার জন্য ছোট্ট বাচ্চার শরীরে ছু মারে, টাচ করে তার দলে নেওয়ার জন্য। এটা যেন করতে না পারে এজন্য ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। কয়জন আমরা করি? তারপরে সন্তানের 4 নম্বর আরেকটি হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 7ম দিন সন্তানের মাথার মধ্যে যে চুলগুলো আছে চুলগুলা চেষে ওইটা ওজন করা। 100 গ্রাম 200 গ্রাম যেই পরিমাণ ওজন হয়, ধনী হলে ওইটার সমপরিমাণ স্বর্ণের টাকা সদকা করে দেওয়া।
আর যদি দরিদ্র হয় ওই চুলের সমপরিমাণ 100 গ্রাম হোক 200 গ্রাম হোক ওই পরিমাণ রূপার সমপরিমাণ টাকা সদকা করে দেওয়া। তারপরে হচ্ছে 7ম দিন আকিকা করা, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টি বকরি বা খাসি দিয়ে আকিকা করা, সুন্দর একটি নাম রাখা। হাদিসের মধ্যে আসছে তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো সুন্দর করে, সুন্দর নাম দেখে রাখো, কাল হাসরের ময়দানে তোমাদেরকে তোমাদের সন্তান এবং পিতার নাম ধরে ডাকা হবে। কার নাম ধরে ডাকা হবে? পিতার নামের সাথে নিসবত করে। আব্দুর রহমান বিন আউফ, সন্তানকে পিতার নামের নিসবতে ডাকা হবে। নামটা যদি সুন্দর হয় ওই নামেই ডাকবে। আজকে ভাবতেও অবাক লাগে, মুসলমানের ঘরের সন্তান কিন্তু তার নাম দেখে বোঝা যায় না তার নাম কি মুসলমানের নাকি অমুসলিমের। আধুনিকতার দিকে যাইতে 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 এমন এমন নাম রাখে যে নাম বিদুর্মীর দিকে চলে যায়। এজন্য নাম নির্বাচন করার ক্ষেত্রে নামটা যেন সুন্দর হয়, অর্থবহ হয়। সাহাবায়ে কেরামের নাম রাখতেই হবে এরকম কোনো কথা না। আপনি অন্য নাম রাখেন, নামটা যেন সুন্দর হয়। অনেক নাম রাখে, অনেক হিন্দুদের নাম, সাগর হিন্দুদের নাম, আরও কত নাম আছে হিন্দুদের নাম। নামের ক্ষেত্রেও আমাদের কোনো ধারণা থাকে না। হাদিসের মধ্যে আসছে সর্বোত্তম নাম হলো যেই নামের সাথে আব্দুল শব্দ আছে, আব্দুল, গোলাম, গোলামিয়াত, মানুষ হচ্ছে আল্লাহর গোলাম। কারণ নামের মধ্যে যদি এই জিনিসটা প্রকাশ পায় এটা হচ্ছে সর্বোত্তম নাম। তো এই ক্ষেত্রে আব্দুল্লাহ হচ্ছে সর্বোত্তম নাম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এখন সবাই তো আর আব্দুল্লাহ রাখতে পারবে না, কি বলেন? কিন্তু তারপরেও সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের নাম ছিল আব্দুল্লাহ। কারণ এই যে হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ না রাখেন, আব্দুর রহমান রাখেন, আব্দুর রহিম রাখেন, আব্দুর রাজ্জাক রাখেন, আব্দুল মালেক, আব্দুর রশিদ, কত নাম আছে। কিন্তু এই নামগুলো রাখার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এই নামগুলো রাখলে আমরা না বোঝার কারণে আব্দুল শব্দ বাদ দা শুধু রশিদ রাখি, এটা আবার আরেকটা মারাত্মক ভুল। কেমন ভুল? আব্দুর রহমান হচ্ছে রহমানের গোলাম। রহমান কার নাম? আল্লাহর নাম। এখন যদি আমি আব্দুল বাদ দা শুধু রহমান ডাকি, আল্লাহর নামে ডাকা হবে, এই নামে ডাকাও গুনাহ, যারা ডাকবে গুনাহ। কারণ কোনো মানুষের নাম রহমান হইতে পারে না। আব্দুর রহমান হইতে পারে, আব্দুর রাজ্জাক হইতে পারে, কিন্তু রাজ্জাক কোনো মানুষের নাম হতে পারে? রাজ্জাক তো স্বয়ং আল্লাহর নাম। তো অনেক সময় আমরা ডাকার ক্ষেত্রে ভুল করি। যারা এরকম ডাকি আমাদেরকে সচেতন হইতে হবে। শুধু রাজ্জাক ডাকা যাবে না, শুধু মালেক ডাকা যাবে না, সাথে আব্দুল শব্দ লাগাইতে হবে। তারপরে অনেকে আসে কিছু শিয়াদের নাম রাখে, ওই নামগুলো থেকে কি হেফাজত থাকা। সুন্দর অর্থবহ নাম রাখা, মাহমুদ, প্রশংসিত, এরকম অর্থবহ। প্রয়োজনে আলেম ওলামাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যে কোন নামের অর্থ ভালো এরকম একটা নাম রাখা, এটা সন্তানের পিতামাতার কাছে হক। তারপর আরেকটা হক হলো এই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, বুঝতে শিখবে, তখন তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। কী করা? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দেওয়া। এই ব্যাপারে আমরা একেবারে গাফেল। আমার সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, সে শুধু দুনিয়ার শিক্ষাই শিখলো, সে আল্লাহকে চিনল না, আল্লাহর বরত্ব চিনল না, আল্লাহ কত মহান সেটা জানলো না, আল্লাহর কি কি বিধান আমাদের উপর আছে সেটা বুঝলো না। সে শুধু জেনারেল লাইনেই লেখাপড়া করলো, আমি শুধু তাকে ওই দিকেই দাপিত করলাম। তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, তাওহীদ আর একত্ববাদের কথা শিক্ষা দিতে হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে শিক্ষা দেন যে অনেকগুলো শিক্ষার কথা বলেন, এর মধ্যে তাওহীদের একটা কথা হলো হাদিসের মধ্যে আসছে যে দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার উপকার করতে চায়, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, দুনিয়ার সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা যদি তোমাদের উপকার করতে চায়, আমি আল্লাহ যতটুকু চাই ততটুকুই হবে। পক্ষান্তরে আর বিপরীত, দুনিয়ার সমস্ত শক্তি সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, সবাই তোমাকে ধ্বংস করতে চায়, আমি আল্লাহ যতটুকু চাই ততটুকুই হবে। কি বলেন?
এটাই তো আমাদের বিশ্বাস নাকি? এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের তাকদিরে যতটুকু লিখে গেছেন ততটুকুই হবে, ততটুকুই হবে, এর চেয়ে বেশি হবে না। এই তাওহীদটা সন্তানদেরকে শিক্ষা দেওয়া, শুধু দুনিয়ার শিক্ষা না দেওয়া, আখিরাতের কিছু তালিম তাদেরকে দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়া, কোরআন পড়তে শিক্ষা দেওয়া। ছোটোবেলা যদি আমরা তাদেরকে শিক্ষা না দেই, বড় হয়ে তারা এত ব্যস্ত হয়ে যাবে, তখন আর তারা শিখতে চাইবে না, শিখবে না। তখন সেটার দায়ভার আমাদের উপরে এসে বর্তাবে। আপনারা বর্তমানে নেট দুনিয়ায় দেখছেন যে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আজকে কত শত শিক্ষিত পরিবারের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে আছে, অথচ তাদের সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত। কিছুদিন আগের নিউজ, কোরবানি ঈদের সময় যখন ছুটিতে বাড়িতে গেছি, আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন, ভাইরাল হয়েছে নিউজটি। ঢাকা মিরপুরে ৩-৪ জন প্রতিষ্ঠিত সন্তানের একজন মা, সে একটা বাসার মধ্যে 7 দিন হচ্ছে সে মারা গেছে, মৃত বাসার মধ্যে পচে গলে যাচ্ছে, সন্তানরা জানেও না। অথচ তার এক সন্তান সরকারি এক সচিব, আরেক সন্তান কানাডা প্রবাসী, আরেক সন্তান বুয়েটের শিক্ষক, আর যে মেয়ের বাসায় ছিল ওই মেয়ে একটা স্কুলের শিক্ষিকা। সে আমার আপনার সন্তানদেরকে দিনের আলো পৌঁছায়, জ্ঞানের আলো পৌঁছায়, অথচ তাদের ঘরে অন্ধকার। তাদের মায়ের খোঁজখবর নেওয়ার সময় তাদের হয় না। কুরবানির একটা ঈদ গেছে, যেই ঈদে আল্লাহ প্রদত্ত বিধান হলো তোমরা কুরবানি করো এবং আত্মীয় হোক অনাত্মীয় হোক সবার ঘরে ঘরে তোমরা গোশত পৌঁছায় দাও, একদিনের জন্য হলেও তাদেরকে তোমরা গোশতের ব্যবস্থা করো। আর সেই সন্তানেরা বাবা মাকে গোশত খাওয়াবে দূরের কথা, ফোন করে একটা খবরও পর্যন্ত নেয় নাই যে তাদের মা মরে পচে যাচ্ছে। বলেন তো তাদের কি শিক্ষার অভাব ছিল? যে সরকারি সচিব তার কি কোনো দিক দিয়ে শিক্ষার অভাব ছিল? যে বুয়েটের শিক্ষক তার কি কোনো শিক্ষার অভাব ছিল? শিক্ষার কোনো অভাব ছিল না। কিন্তু যে দ্বীনি শিক্ষা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আকবারুল কাবাইর আশ-শিরকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, এই সমস্ত আয়াত আর হাদিস তাদের জানা ছিল না। দ্বীনি শিক্ষা তাদের মেধার মধ্যে ছিল না। তারা শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, যার কারণে তাদের কাছে মায়ের মর্যাদা ওই পরিমাণ নাই। এটা আমাদের ক্ষতি, আমাদের ক্ষতি। আমি আপনি একদিন বৃদ্ধ হব, আমার আপনার সন্তানের হক যদি আমরা আদায় না করি, তাদেরকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, আমার আপনার বেলায় যেমন হবে না সেটার কোনো গ্যারান্টি নাই। তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, শেষ বয়সে যেন তারা আমাদের পাশে থাকে, আমাদের যেন খেদমত করে। আজকে ভাবতে অবাক লাগে যে বাবা মা আমার আপনার জন্য এত কিছু করলো, তাদেরকে আমরা কিভাবে এভাবে ফেলে রাখতেছি? এটাই কি শিক্ষা? আল্লামা অলিপুরি সাহেব হুজুর বলেন যে জাগতিক শিক্ষা নিয়ে আমরা যে এত ব্যতিব্যস্ত, জাগতিক শিক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ক্লাসের কোনো বইয়ের মধ্যে এই বিষয়টা লেখা নাই যে একটা যে বিবাহ ছাড়া সন্তান সেটা অবৈধ, এই শিক্ষাটা কোথাও নাই। সেটা আমাদের মুসলমানের বাচ্চারা শুধু ইসলামী শিক্ষা থেকে পায়। কেন? যেই দেশের 90, 95, 99, 98% মুসলমানের সন্তানেরা যে স্কুল কলেজে লেখাপড়া করে, সেই স্কুল কলেজের মধ্যে কেন ইসলামী শিক্ষা বাধ্যতামূলক থাকবে না? কেন থাকবে না? এটা বাধ্যতামূলক করতে হবে। যদি তারা না করে, আমাদের ইমানি দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে ওই শিক্ষা থেকে আলাদা করে হলেও আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। যদি তারা তাদের সিলেবাসের মধ্যে ওটা অন্তর্ভুক্ত করে আলহামদুলিল্লাহ, আর যদি না করে তাহলে আমাদের ইমানি দায়িত্ব হলো প্রয়োজনে আলাদা প্রাইভেট শিক্ষক রেখে হলেও আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাইতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের উপর ফরজ। কিন্তু এই ব্যাপারে আমরা বেখিয়াল, অনেক বেখিয়াল। তারপরে যাই হোক, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, সাবালক হওয়া পর্যন্ত তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, মেয়ে হলে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ভরণ পোষণের ব্যবস্থা করা।
তাদেরকে সক্ষম রেখে যাওয়া, এটাও হাদিসের মধ্যে আসছে। সন্তানদেরকে আরেকজনের দুয়ারে দুয়ারে হাত পেতে চলবে এরকম রেখে না যাওয়া, সম্ভব অনুযায়ী তাদেরকে স্বাবলম্বী রেখে যাওয়া। লাস্টের হক হলো সন্তানদের মধ্যে সমঝোতা বজায় রাখা। এক সন্তানকে বেশি মহাব্বত করলেন, বেশি সম্পদ দিয়ে গেলেন, এরকম যেন না হয়। প্রত্যেক সন্তানকে সমানভাবে দেখা। এই হকগুলো প্রাথমিকভাবে সন্তান একজন পিতামাতার কাছে প্রাপ্য। এই হক যখন সন্তানেরা পিতামাতা আদায় করবে, তারপরে আসবে পিতামাতার উপর সন্তানের হক। পিতামাতার উপর সন্তানের হক কি? 1 নম্বর হক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আপনারা চিন্তাও করবেন না, এই হকগুলো পালন করার পরে আল্লাহ তাআলা এক একটা পিতামাতাকে বাদশার চাইতেও বেশি মর্যাদা দিয়েছেন। বাদশার কি মর্যাদা, এর চাইতেও আরও বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ বলতেছি তোমরা 1 নম্বরে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর ইবাদত করবা। 2 নম্বর হচ্ছে তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, তারা যদি বিছানায় পড়ে যায়, উঠতে পারে না, চলতে পারে না, তাদের সেবা শুশ্রূষা তোমরা এমনভাবে করবা, করতে থাকবা, তোমাদের একটা সেবা শুশ্রূষা করতে গিয়ে একটা উফ শব্দটা যেন তোমাদের মুখ থেকে বাহির হয়। সুবহানাল্লাহ। সেবা তো করবাই, বরং আনন্দ চিত্তে করবা। পিতামাতাকে এটা বুঝাবা যে আপনার সেবা করতে আমার ভালো লাগতেছে, এই যে এত এত ওষুধ লাগতেছে, আপনার পিছনে এত এত টাকা খরচ হইতেছে, আপনি বিছানায় পেশাব করতেছেন, পায়খানা করতেছেন, আমি এগুলা পরিষ্কার করতেছি, আমার ভালো লাগতেছে। উফ শব্দটাও করা যাবে না যে আমার সন্তান এই কাজগুলো করতে কষ্ট পাচ্ছে। পারবো না বলা তো দূরের কথা, বৃদ্ধাশ্রমে পাঠানো তো দূরের কথা, বরং স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের সেবা শুশ্রূষা করে যাওয়ার নির্দেশ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। একজন পিতামাতার মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু দিয়েছেন। তারপরে আরেক হাদিসের মধ্যে আসছে, আকবারুল কাবাইর আশরিকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কি? বড় গুনার চাইতেও বড় গুনাহ, বড় থেকেও বড়। কি বলেন? বড় আছে না? অনেকেই নিজেকে মনে করে যে আমি সব বড়, কিন্তু আমার তো বড় আছে না নাই? এক ঘটনা মনে হয়ে গেল, এক বৃদ্ধ সে এলাকার মধ্যে 2-4 এলাকার মধ্যে মনে হইতেছে তার অনেক বড় হয়ে গেছে, সে বয়স 100-র উপরে। সে সন্তানকে জিজ্ঞাসা করলো যে বাবা, আমার চাইতে বড় কি এই 2-4 গ্রামে আছে কেউ? বলতেছে কয় না, কথা আমার তো বয়স অনেক হয়ে গেছে, আমার হজ করা দরকার, আমার হজের ব্যবস্থা করো, হজ করব। তো আগে তো এরকম বিমান ছিল না, পায়ে হেঁটে হজ করার যাইতে হইতো। তো হজ করার ব্যবস্থা করলো, সে হজ করতে যাবে, হেঁটে হেঁটে হজ করতে যাইতেছে। তার 2-4 গ্রাম যখন অতিক্রম করলো, তখন রাস্তার মধ্যে দেখে এক বৃদ্ধ, দেখে মনে হচ্ছে তার চাইতে বৃদ্ধ, কান্না করতেছে। সে তো মনে করছিল সে অনেক বড়, বয়সে বড়, এখন সে দেখে তার চাইতে বৃদ্ধ আরেকজন কান্না করে। তখন তার কৌতূহলবশত সে বলল, আগে তাকে জিজ্ঞাসা করি সে কেন কাঁদে, এত বড় একটা মানুষ, আমার চাইতে বড় দেখা যাইতেছে, দাড়িগুলো পাইকা গেছে, সে কাঁদতেছে কেন, কি কষ্ট তার? তা সে নিজেকে বড় মনে করে তাকে জিজ্ঞাসা করলো যে ভাই, আপনার কি সমস্যা? দেখে তো মনে হচ্ছে আপনি আমার থেকে অনেক বড়, বয়সে বড়, কি হচ্ছে, আপনি কান্না করতেছেন কেন? বলার পরে সে বলছে যে আব্বাই মারছি। সে কেন কান্না করতেছে? তার বাবা তাকে মারছে। এই কথা শোনার পরে সে তো আরও অবাক হয়ে গেল যে আমি মনে করছিলাম আমি 2-4 গ্রামের মধ্যে সবার বড়, এখন দেখি আমার চাইতে একটা বৃদ্ধ একটা লোক কান্না করতেছে। তাকে জিজ্ঞাসা করলাম কেন কান্দে? সে বলে তার বাবা নাকি তার মারছে। তার মানে তার বাবাও জীবিত আছে। সে বলতেছে হজে যাব, পরে আগে বাবাকে দেখে দিই। তো বলতেছে ভাই চলেন আপনার বাড়িতে যাই, দেখি আপনার বাবা কেমন বড়, আর এত বৃদ্ধ একটা মানুষ আপনাকে মারলই বা কেন? সন্তান ছোট থাকলে তাদেরকে শাসন করা যায়, বড় হইলে তো আর শাসন করা যায় না। আপনার বাবার সাথে আমি কথা বলবো, চলেন বাড়িতে যাই। তো ওই লোকটাকে নিয়ে বাড়িতে গেল। যাওয়ার পর অনেক কথা বলার পর বলল যে চাচা, আপনি তো আমার চাচার বয়সের, এত বড় একটা সন্তানকে আপনি কেন মারলেন? তো চাচা উত্তর দেয়, তার দাদা বলছে পান বানাইতে, সে বানায় দেয় না, এজন্য তাকে মারছে। সে তো আরও অবাক যে তার দাদাও আছে। তো বড়র থেকে বড় আছে না নাই? আমরা অনেক সময় নিজেকে অনেক বড় মনে করি, আমি এই আমি সেই। বলেন তো আমার থেকে বড় আছে না নাই? এক লোক এরকম, সে তার তেলাওয়াত করে সে গলত, কোরআন পড়ে ভুল,
মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর অনেক বুঝাইছে যে আপনার তো তেলাওয়াত ভুল হয়, আপনি একটু আসেন, একটু তেলাওয়াতটা করেন, আমরা কি কোন কোন জায়গায় ভুল হয় ধরায় দিই। উনি বলে না হুজুর ঠিক আছে আমি পারি, তো কারো কাছে স্বীকার করে না। তো যাই হোক, একদিন তাবলিগে গেছে। তাবলিগের মধ্যে একটা ভালো সিস্টেম আছে, 4-5 জন বৈশা মোজাকারা করে, একজনে বলে বাকি 5 জনের ধরে, এইভাবে বলতেছে। 4-5 জনের সিরিয়ালে পরে যখন ওই লোকটার সিরিয়াল আসছে যে ভাই এখন আপনি একটু তেলাওয়াত করেন না, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করছে 10টা ভুল বেরিয়েছে। এতদিন তো সে নিজেকে সঠিক মনে করতো যে না আমার কোনো ভুল নাই, যখন তাবলিগে গেছে তেলাওয়াত করছে পাশের সাথীরা আমির সাহেব তার 10টা ভুল ধরছে। বলেন তো নিজের ভুল নিজে ধরা যায়? এই যে নিজেকে আমি বড় মনে করতেছি, আমি কি আসল বড়? তারপরে বললো যে ভাই দোয়ায় কুনুতটা পড়েন তো, ওইটার মধ্যে এরকম 10-12টা ভুল হয়েছে। তখন সে তাবলিগে বাইরে দেখলো যে ভুলে ভরা জীবন, আমি যে এতদিন মনে করলাম যে আমি সহি, আমি ঠিক আছি, আমার পড়া শুদ্ধ, আরে না আমার তো অনেক ভুল। তো যাই হোক, বড় থেকে বড় আছে, অহংকার করতে নাই, সবচাইতে বড় হচ্ছে আল্লাহ। তো আল্লাহ বলতেছেন আকবারুল কাবাইর আশশিরকু বিল্লাহ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তারপরে সবচাইতে বড় গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। চিন্তা করছেন পিতামাতার মর্যাদা আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন। আল্লাহর বিধানের সাথে পিতামাতার বিধানকে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। 1 নম্বর বড় গুনাহ আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর বড় গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন রিজর রাব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। সুবহানাল্লাহ। পিতামাতাকে আল্লাহ তাআলা এখানে বাদশার সমতুল্য করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির সাথে নিহিত। সুবহানাল্লাহ। তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তোমার পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন আল্লাহ তাআলা পিতামাতার মর্যাদা কত দিয়েছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ বলতেছেন পিতামাতার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে হয়েছে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে মানে মাকে তোমরা সন্তুষ্ট করে সেখান থেকে জান্নাত তোমরা অর্জন করে নিয়ে যাও সেখান থেকে। আজকে সেই পিতামাতার অবাধ্য হইতেছি আমরা। যেই কথাগুলো বলা হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর 2টা কথা বলতেছি, আমরা অনেকেই মনে করি যে পিতামাতা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তাদের প্রতি আমাদের আর কোনো হক নাই। না, পিতামাতা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও সন্তানের আর 7টা হক থাকে। আমি সংক্ষেপে বলে দিতেছি। বিদায় হওয়ার পর 1 নম্বর হক হলো পিতামাতার জন্য দোয়া করা। 1 নম্বর হক কি? পিতামাতার জন্য সময় সময় দোয়া করা, দোয়ার ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো তাদের ওসিয়ত পুরা করা, তাদের শরীয়তসম্মত ওসিয়ত পুরা করা, তাদের কবর জিয়ারত করা, তাদের সাথী সঙ্গী আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথী সঙ্গী আত্মীয় স্বজনদেরকে সাহায্য সহযোগিতা করা, সম্ভব হলে যখনই সম্ভব হয় কবর জিয়ারত করা এবং তাদের জন্য সওয়াব রেসানের ব্যবস্থা করা, সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা। 10টা টাকা দিলাম আমি আমার মায়ের নামে, এই সওয়াবটা যেন আমার মা পায়। মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, অথবা আমার নিজের কোরবানির সাথে সাথে আমার মায়ের নামে একটা কোরবানি করলাম, এই কোরবানির সওয়াবটা যেন আমার মা পায়। অথবা অন্য কোনো ইবাদত করে মায়ের সওয়াবের নিয়তে করা, এরকমভাবে সওয়াব তাদের কবর পর্যন্ত পৌঁছানো যায়। এই দায়িত্বটা কতক্ষণ পর্যন্ত? সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে, পিতামাতার বাধ্যগত সন্তান এবং আমাদের যাদের পিতামাতা মারা গেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার জন্য দোয়া করার তৌফিক দান করুন।